প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে দেশের জনগণ। সালাউদ্দিন আহমেদ। বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা এসেছিল। সার্জিস আলম। উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামাতের আমিরের। জুলাই অভ্যুত্থানের পর গতকাল রাত সবচেয়ে কঠিন ছিল। মোটা দাগে আমাদের দায়িত্ব সংস্কার ও বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি, আমাদের আরও দুটি দায়িত্ব পালন করতে পারছি না। আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত দাবি আছে সবাই রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। রিজওয়ানা হাসান। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনি 18 কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবেদিন ফারুক। দেশের অপূরণীয় ক্ষতি হবে, ১/১১ মতো পুনরাবৃত্তি হতে দিতে পারি না। অতীতের অসাংবিধানিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ক্ষতি ও বিতর্ক ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না। ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান। শপথ কেবল একটা ফর্মালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ববার্তায় আমি আগামী কোরবানির ঈদের আগ পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি। উত্তরের মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব। ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে শূন্যতা তৈরি হবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। রুহুল কবির রিজভী। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেও তা করতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদ। রাশেদ খান। বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, খুব শীঘ্রই আবার দেখা হবে। নুসরাত ফারিয়া।